নমস্কার। 2025 মার্চ ধনু রাশি এবং ধনু লগ্ন। 2025 সালের মার্চ মাস ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। রাশিফল, মাস ভিত্তিক রাশিফল। ধনু রাশি ধনু লগ্ন, সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জোডিয়াকের 9th হাউস বা নবম ঘর। আপনার চন্দ্র রাশি যদি ধনু হয় তাহলে এই ভিডিও আপনার জন্য, আপনার লগ্ন যদি ধনু হয় তাহলেও কিন্তু এই ভিডিও আপনার জন্য, আর রাশি লগ্ন উভয়ই যদি ধনু হয় তাহলেও এই ভিডিও আপনার জন্য। বহু মানুষ রাশিকে ফলো করেন, আবার এরকমও বহু মানুষ আছেন যারা লগ্নকে ফলো করেন। দুরকম ভাবেই কিন্তু ফলো করা যেতেই পারে। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাস ঠিক কি ধরনের সময়ের মুখোমুখি করাতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা আপনার ফেভারে থাকছে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকছে। যে সৌরমণ্ডলে, যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান থাকছে, সঞ্চার, গোচর বা ট্রানজিট বা কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে থাকছে, তার ভিত্তিতেই তৈরি হয় এই রাশিফল, যাকে আমরা জ্যোতিষের পরিভাষায় বলে থাকি গোচর ফল। তো এই গোচর ফলই হচ্ছে আসলে মূলত রাশিফল। তো ধনু রাশি ধনু লগ্নের জন্য এই 2025 এর মার্চে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে গ্রহ অবস্থান। রাশি লগ্নের অধিপতি বৃহস্পতি পুরো মাসটাই ষষ্ঠ ঘরে বা 6th হাউসে অবস্থান করে থাকছে, এবং রাশি লগ্নের যেটা সপ্তম ঘর 7th হাউস, সেখানে কিন্তু মঙ্গল থাকছে পুরো মাসটাই, এবং মঙ্গলের 180 ডিগ্রিতে মঙ্গল থাকার ফলে তার সপ্তম দৃষ্টি পুরোপুরি কিন্তু রাশি লগ্নের ওপর থাকছে। দশম ঘরের 10th হাউসে থাকছে কেতু, এবং যথারীতি 4th হাউসে থাকছে রাহু। 3rd হাউসে থাকছে শনি। 29 মার্চ শনির সঞ্চার বা গোচর, শনি 3rd হাউস থেকে 4th হাউসে গোচর করবে। তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে শনি গোচর করবে, যার ফলে যাদের চন্দ্র রাশি ধনু তাদের কিন্তু কন্টক শনি বা 4th এর স্যাটার্নের ফেজ শুরু হবে, যেটাকে প্রচলিতভাবে ঢাইয়া বলে আপনারা জেনে থাকেন। 4th হাউসে একাধিক গ্রহের সমাবেশ হচ্ছে এই মার্চ মাসে ধনু রাশি ধনু লগ্ন সাপেক্ষে। 4th হাউসে রাহু তো থাকছেই পুরো মাস, সেখানে 29 মার্চ শনি গোচর করবে, সেখানে 29 মার্চ চন্দ্র এসে গোচর করবে, এখানে রবি এসে সঞ্চার করবে বা গোচর করবে 14th মার্চ। তার আগে অবধি প্রথম 14টা দিন রবি থাকছে থার্ড হাউসে, এবং সেখানে শনিও থাকছে তৃতীয় ঘরে বা 3rd হাউসে, সেখানে রবি থাকছে, এবং 14th মার্চ রবি এসে গোচর করবে 4th হাউসে। বুধ থাকছে পুরো মাসই, 15th মার্চ বুধ বক্র গতিতে সঞ্চার করবে। শুক্র থাকছে পুরো মাস 4th হাউসে, এবং শুক্র এখানে 2nd মার্চ রেট্রোগ্রেড মোশন বা বক্র গতিতে সঞ্চার করবে। সুতরাং 6টি গ্রহ 29 মার্চ ধনু রাশি ধনু লগ্ন সাপেক্ষে 6টি গ্রহ একত্রে থাকবে, একসঙ্গে থাকবে 4th হাউসে, এবং এই 29 মার্চ একটি সূর্য গ্রহণও সংঘটিত হবে 4th হাউসে, ধনু রাশি ধনু লগ্নের 4th হাউসে, এবং একটি খণ্ডগ্রাস সূর্য গ্রহণ এখানে সংঘটিত হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে 6টি গ্রহ একত্রিত হচ্ছে। এবং 4th হাউসে এই গ্রহ অবস্থান মানেই কিন্তু তার ফুল আসপেক্ট থাকছে দশম ঘরে বা 10th হাউসে। এবার এই ধনু রাশি ধনু লগ্ন সাপেক্ষে কি থাকছে মার্চ মাসে গ্রহ অবস্থান, কি থাকছে এই গ্রহ অবস্থান সাপেক্ষে এই মার্চ মাসে কি থাকছে তাদের রাশি ফল, বা যাকে আমরা গোচর ফল বলছি, কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য। তো এই রাশি ফলে প্রথমেই যেটা বলবো তা হচ্ছে হেলথের ক্ষেত্রটা এই মার্চ মাসে কিন্তু খুব যে পজিটিভ থাকছে তা কিন্তু নয়। নানা কারণে, কিছু ইনডিসিপ্লিনের কারণে, খুব একটা হেলথ রুটিনকে ফলো না করার কারণে
হেলথের কিন্তু কিছু অসুবিধা হতে পারে। চেস্টের কোনো সমস্যা, কোল্ড অ্যান্ড কাফ ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে আপার অ্যাবডোমেন জনিত সমস্যা, ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা, লিভারের সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে ধনুরাশি ধনুলগ্নের এই মার্চ মাসে। হেলথের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকতে হবে, কারণ 6th হাউসে রাশি লগ্নের অধিপতি অবস্থান করলে কিন্তু হেলথের বিভিন্ন রকমের সমস্যা, ক্রাইসিস কিন্তু অ্যাগ্রাভেট করে থাকে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র মোটামুটি শুভই বলা যায়, খুব একটা নেতিবাচক বা নেগেটিভ নয়, তবে ধারাবাহিকতা বজায় থাকবে না, কনসিস্টেন্সির অভাব থাকবে আয়ের ক্ষেত্রে। ব্যয় ভাব যেটা থাকছে সেটা কিন্তু যথেষ্ট প্রবল থাকছে, বিভিন্ন কারণে ব্যয়ের একটা আধিক্য থাকবে। হেলথের কারণে ব্যয় হতে পারে, পরিবার পরিজন ফ্যামিলি মেম্বারদের জন্য ব্যয় হতে পারে, হসপিটালাইজেশনের কারণে তাদের চিকিৎসা, হসপিটালাইজেশন ইত্যাদির কারণে একটা ব্যয়ের প্রাবল্য থাকছে, এবং ভ্রমণের কারণেও কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকছে। ব্যয়ভাব অতীব প্রবল থাকবে। এখানে আরো একটি ক্ষেত্র, তা হচ্ছে যারা কোনো আইনি সমস্যা, লিটিগেশন, মামলা মোকদ্দমা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু ব্যয়ের প্রাবল্য থাকবে। এবং নতুন করে এই মাসে কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়া একেবারেই উচিত হবে না। বিভিন্ন ভাবে কিন্তু একটা নেতিবাচক সিচুয়েশন থাকছে। কোনো পুলিশি ঝামেলা বা আইনি সমস্যায় যদি জড়িয়ে পড়েন, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হবে বা লং টার্ম হবে, ফলে এক্ষেত্রে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। যারা অলরেডি কোনো মামলা মোকদ্দমা আইনি সমস্যার মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু খুব একটা সমাধান বা সুরাহা এই মাসে থাকছে না। যারা কোনোভাবে উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশে যেতে চাইছেন, সেই সম্ভাবনা এই মাসে অত্যন্ত প্রবল থাকছে। বিদেশ যাত্রার যোগ এই মাসে প্রবলভাবে থাকছে, সেখানে আপনারা পারসিউ করতে পারেন। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো এই মাসে আপনাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা, এনার্জি ইত্যাদি বিশেষভাবে বৃদ্ধি পাবে, এবং তার ফলে বিভিন্নভাবে সাফল্যের দিক থাকছে। তবে যারা উচ্চশিক্ষায় পিএইচডি করছেন বা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, সেখানে কিন্তু গাইডের সঙ্গে কিছুটা মনোমালিন্য, মতভেদ ইত্যাদি তৈরি হতে পারে। এক্ষেত্রে আরো একটি দিক, তা হচ্ছে পিতার স্বাস্থ্যহানির যোগ এই মাসে থাকছে, বিশেষ করে এই মাসের শেষ দুটি সপ্তাহে। মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, এবং মায়ের সঙ্গে একটা মনোমালিন্য, ডিফারেন্স অফ ওপিনিয়ন ইত্যাদি হতে পারে, এবং কোথাও কোথাও মায়ের স্বাস্থ্যহানির যোগও কিন্তু থাকছে। গার্হস্থ্য পরিবেশ, পারিবারিক পরিবেশ এই মাসে খুব উল্লেখযোগ্য, সিগনিফিকেন্টলি উল্লেখযোগ্য। এই মাসে গার্হস্থ্য পরিবেশে এবং পারিবারিক পরিবেশে কিছু পরিবর্তন, রদবদল, স্বস্তিহীনতা ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। এবং বিশেষ করে এই মাসে যে গ্রহাবস্থান থাকছে, তার পারিবারিক ক্ষেত্রে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হতে চলেছে, সেটা পরবর্তী মাসে অর্থাৎ এপ্রিল মাসে গিয়ে সেটার প্রকাশটা আরো বেশি করে হবার সম্ভাবনা রয়েছে। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে, এবং সম্পর্কের মধ্যে নৈকট্য, প্যাশন ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিছুটা সংঘাতপূর্ণ থাকছে সম্পর্ক, সেখানে মতভেদ থাকছে, মনোমালিন্য থাকছে, স্বামী বা স্ত্রীর আকস্মিক চোট আঘাতেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তবে হাজবেন্ড বা ওয়াইফের কোনো কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রা, বিদেশে কর্মলাভ ইত্যাদি সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাস বেশ উদ্বেগপূর্ণ, সংঘাতপূর্ণ। বিভিন্ন ভাবে কিন্তু আপনাদের মধ্যে উদ্বেগ, দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, এবং যে কোনো ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বিশেষ করে বলবো মানসিক শান্তি কিছুটা বিচলিত থাকবে এবং তার প্রভাব কর্মজীবনে পড়বে, বিশেষ সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর এবং যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বিভিন্নভাবে যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, সর্বক্ষেত্রে বলবো এই মাসে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। ইমোশনাল মাইন্ডে, মনের মধ্যে একটা বিভিন্ন রকমের টার্বুলেন্স, টার্ময়েল, স্বস্তিহীনতা ইত্যাদি থাকছে। সেটা কর্মক্ষেত্রের যে একটা একাগ্রতা, কনসেন্ট্রেশন, সেইখানে কিন্তু বিড়ম্বনা তৈরি করে দিতে পারে। একটা ক্ষেত্র প্রায় শুনছি যে ব্যাপারে আমি আপনাদের বলবো, তা হচ্ছে যে বহু মানুষ বলছেন তিনি ধার করে, লোন করে মিউচুয়াল ফান্ড বা শেয়ারে টাকা লগ্নি করছেন এবং তারপর সেই লগ্নি তো পুরোপুরি ব্যর্থ, এবং যে লোন করছেন তিনি, তারপর সেই লোনের বোঝাও তার ঘাড়ে চাপছে। সুতরাং রাতারাতি অর্থবান হবার কিন্তু কোনো রাস্তা নেই, কোনো রকম রাস্তা নেই। যদি না উত্তরাধিকার সূত্রে বিরাট কোনো অর্থপ্রাপ্তি থেকে থাকে, রাতারাতি কিন্তু এইভাবে কোনো ফাটকা, কোনো শেয়ার মার্কেট, কোনো মিউচুয়াল ফান্ড, এইভাবে কিন্তু বহু মানুষের দেখছি যে এইভাবে তারা লগ্নি করছেন এবং ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। বিপর্যস্ত হওয়ার পর তো ম্যাজিশিয়ান, অ্যাস্ট্রোলজাররা আছেন, তারা এসে সব ধার দেনা থেকে রাতারাতি জাদুবিদ্যায় বলে আপনাদের মুক্ত করবেন, যেটা আপনাদের বিশেষ একটা প্রত্যাশা। এ ব্যাপারে আমি বারবার রিপিটেডলি সবাইকে কিন্তু অ্যালার্ট করছি, এ ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং এই মাসে তো বিশেষ সতর্ক থাকতে হবে। কোনোভাবেই ভুল বিনিয়োগ একেবারেই নয়। এবং এরপর যেটা বলবো, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা অভিনয়ের জগতে রয়েছেন, যারা নাট্যশিল্পী, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, যারা কোনো রকম ভাবে বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি, সেখানে বলবো যে এই মাস লক্ষণীয়ভাবে সম্ভাবনাপূর্ণ, বিভিন্নভাবে অপরচুনিটিস আসবে, সম্ভাবনা আসবে। সেখানে শুধুমাত্র প্রয়োজন ডিসক্রিমিনেশন, বিচার বুদ্ধির প্রয়োগ, সে ব্যাপারে কিন্তু আপনারা সার্থক হবার বিশেষ সম্ভাবনা থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছেন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, যারা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাস বেশ উদ্বেগপূর্ণ। এই মাসে অস্থিরতা থাকবে এবং এই মাসের শেষ সপ্তাহটি একেবারেই কিন্তু শুভ থাকছে না। কর্মক্ষেত্রে গোলযোগ, উদ্বেগ, দুশ্চিন্তা থাকতেই পারে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, যারা আইটি সেক্টরে রয়েছেন, বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, অত্যন্ত সম্ভাবনাপূর্ণ, বিভিন্নভাবে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। প্রচুর সহযোগিতা আপনারা পেতে পারেন, বিভিন্ন জায়গা থেকে সাপোর্ট আপনারা পেতে পারেন, কোনো বিশিষ্ট ব্যক্তির একটা হেল্প বা সহযোগিতাও কিন্তু আপনারা পেতে পারেন। যারা নতুন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, সেটাও কিন্তু যথেষ্ট সম্ভাবনাময় থাকছে। হোম টাউন থেকে দূরে যাবার একটা বিশেষ সম্ভাবনা এই মাসের শেষ ভাগে সমস্ত ধনুরাশি, ধনুলগ্নের জন্য কিন্তু বিশেষভাবে তৈরি হচ্ছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক, শিক্ষয়িত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, কিছুটা চ্যালেঞ্জিং সময়, একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে। কলিগরা খুব সাপোর্টিভ নাও থাকতে পারে, বিশেষ চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, ভীষণ সতর্কতার সঙ্গে থাকতে হবে। প্রত্যেকটা উক্তি, আটারেন্স ইত্যাদির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আপনাদের ক্লোজ প্রক্সিমিটিতে যারা রয়েছেন, আপনাদের নিকটজন যারা, আপনাদের সঙ্গে যারা অ্যাসোসিয়েটেড, সেখানেও সতর্কতা প্রয়োজন। এই মাসে কিছুটা শত্রুতা, ঋণ ইত্যাদির ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ঋণ বৃদ্ধি পেতে পারে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে এবং রোগ বৃদ্ধি পেতে পারে এই মাসে।
এছাড়া বলবো যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, প্রচুর আগ্রহ, উদ্দীপনা, উদ্যম, এনার্জি আপনাদের মধ্যে কাজ করবে, কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক হতে হবে, বিশেষ সতর্কতা প্রয়োজন। বিভিন্নভাবে এই মাসে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের চোট আঘাতের সম্ভাবনা থাকছে, ছোটখাটো চোট আঘাত পাওয়ার সম্ভাবনা থাকছে। কোনো প্লেজার ট্রিপ বা কোথাও কোনো ভ্রমণে যাওয়ার ক্ষেত্রে এই মাস বিশেষ অশুভ নয়, তবে অতি অবশ্যই সতর্কতা প্রয়োজন, কারণ মঙ্গল কিন্তু আপনাদের সপ্তমে 7th হাউসে থাকছে। কোনোভাবেই মানসিক উত্তেজনা বা বিতণ্ডা, তর্কাতর্কি, আর্গুমেন্ট ইত্যাদির মধ্যে যাওয়া একেবারেই কিন্তু উচিত হবে না। যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ, সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য ইত্যাদি বিশেষভাবে থাকছে, সন্তানের সঙ্গে নৈকট্য ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই মাস অত্যন্ত ফেভারেবল, অত্যন্ত শুভ। কয়েকটি রং বলবো যেটা এই মাসে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। তার মধ্যে বলবো লাল রং, লাল রংটিকে ব্যবহার করুন, হলুদ রংটিকে ব্যবহার করুন এবং গোলাপি রংটিকে ব্যবহার করুন। রেড, পিঙ্ক এবং ইয়েলো, তার মধ্যে সর্বাধিক শুভ পিঙ্ক এবং ইয়েলো। পিঙ্ক এবং ইয়েলো এই দুটি রং আপনাদের বিশেষ শুভ ফল এনে দেবে। হালকা সবুজ, একদম পেস্তা গ্রিন বা হালকা সবুজ রংটিকেও ব্যবহার করতে পারেন, যথেষ্ট শুভ ফল পাবেন। এই মাসে ব্লু এবং ব্ল্যাক এই দুটি রংকে পরিহার করে চলা উচিত। কয়েকটি তারিখ বা ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট, সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল আপনাদের জন্য। তার মধ্যে 2 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 11 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং তার সঙ্গে 27, 28, 29, 30 এই ডেটগুলো অত্যন্ত ইভেন্টফুল। বহু মানুষ ফোন করে বলেন যে আপনি শুভ তারিখগুলো বলেছেন। আমি কিন্তু শুভ তারিখগুলো বলি না, আমি বলি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল। সেটা শুভও হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে খুব একটা শুভ নাও হতে পারে, তবে অতি অবশ্যই ইম্পর্টেন্ট এবং ইভেন্টফুল, এই কথাটা কিন্তু মনে রাখবেন। আপনারা শুভ তারিখ শুনে শুনে অভ্যস্ত, সেই জন্য বারবার শুভ কথাটাই কিন্তু শোনেন। আমি কিন্তু সেটা বলি না, আমি কিন্তু রেকটিফিকেশনের জন্য এটা বললাম। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের এই মার্চ মাসে যেটা বিশেষ লক্ষণীয়, তাদের ইনার মাইন্ড, ইমোশনাল মাইন্ড, মনের যে অন্তঃস্থল, সেখানে কিন্তু নানা রকমের টার্ময়েল, অস্থিরতা, রেস্টলেসনেস বিশেষভাবে থাকবে। নমস্কার।